কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী ও দেশ বিরোধী কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে আহত সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ও গণ আন্দোলনে ত্রিপুরা রাজ্য ব্যাপকভাবে সামিল হতে চলছে। এই ধর্মঘটে ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ও স্বাধীন ক্ষেত্রভিত্তিক ফেডারেশন সমূহ। ত্রিপুরার সরকারি ও বেসরকারি ক্ষেত্র, সরকারি উদ্যোগ, চা বাগান, নির্মাণ শিল্প, পরিবহন ও অসংগঠিত ক্ষেত্রে সহ গ্রামীণ ও শহরের এলাকার শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। একই সঙ্গে কৃষক, কৃষি শ্রমিক, এমডিএম রেখাকর্মী, যুবক ও ছাত্র সমাজ সক্রিয়ভাবে এই গণ আন্দোলনে যুক্ত হচ্ছে। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কৃষি শ্রমিক সংগঠনসমূহ এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। যৌথমঞ্চ 4টি শ্রম আইন ও তার বিধি, লেবার কোড ও রুলস জোর করে চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে। কোনো ধরনের পরামর্শ ছাড়াই প্রণীত এই আইনগুলির লক্ষ্য হল সমষ্টিগত দর কষাকষি ধ্বংস করা, ট্রেড ইউনিয়ন আন্দোলন দুর্বল করা, ধর্মঘটের অধিকার খর্ব করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা শিথিল করা এবং প্রায় 70% শ্রমিককে আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার বাইরে ঠেলে দেওয়া। এই আইনগুলি সম্পূর্ণভাবে কর্পোরেট স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই প্রণীত। আমরা আইএনটিসি ত্রিপুরা গ্রামীণ জীবনরেখা, এমজিএন রেখাকে পরিকল্পিতভাবে দুর্বল করা এবং তার পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ BPGRMG 2025 চালুর উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই পরিবর্তনের ফলে আইনসিদ্ধ কর্মসংস্থানের অধিকার খর্ব হবে, মজুরি কমবে এবং কাজের দিন হ্রাস পাবে, যার সবচেয়ে বেশি ক্ষতি হবে আদিবাসী জনগোষ্ঠী, নারী ও প্রান্তিক কৃষকের। এছাড়া খসড়া বিল, বিদ্যুৎ বিল সংশোধনী বিল সহ আমাদের যে ধর্মঘটের মেইন দাবিসমূহ, প্রধান দাবিসমূহ, 4টি শ্রম আইন ও তার বিধি অবিলম্বে বাতিল করতে হবে, খসড়া বিল, বিদ্যুৎ সংশোধনী বিল, শান্তি আইন প্রত্যাহার করতে হবে, এমজিএন রেখা পুনরুদ্ধার ও শক্তিশালী করতে হবে, BPGRMG বাতিল করতে হবে, বিমা ক্ষেত্রে 100% বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, বিকশিত ভারত শিক্ষা অধিবেশন প্রতিষ্ঠান বিল 2025 বাতিল করতে হবে, সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, আশা অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী হিসেবে নিয়মিত করতে হবে, NHM এর চিকিৎসা ও নার্সদের স্থায়ী করতে হবে, স্থায়ী কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আইএনটিউসি ত্রিপুরার শ্রমিক, কৃষক, যুবক, নারী ও সমস্ত গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 সাধারণ ধর্মঘটকে ঐতিহাসিক সাফল্যে পরিণত করে জীবিকা, সাংবিধানিক অধিকার এবং দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করুন। জয় হিন্দ।